মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমি আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো মানুষ তার জাগতিক জীবনে, ইহকালীন জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মানুষ আফসোস করে। বলেন তো, আফসোস করে কি করে না? আফসোস করে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দুনিয়াবি আফসোসের কথা না বলে পরকালীন জীবনে হাসরের ময়দানে কোন বান্দা কোন কারণে আফসোস করবে, অনুশোচনা করবে, আর মনে মনে ভাববে, আর ডাক দিয়ে চিৎকার দিয়ে বলবে যে হায় হায়, যদি এই কাজটা আমি না করতাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 9টি আয়াত নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, দুনিয়াতে আমাদের আফসোস করার ক্যাটাগরি বিষয় অনেক থাকলেও পবিত্র কোরআনুল কারীম স্টাডি করলে জানা যায়, পাওয়া যায়, হাসরের ময়দানে মানুষ 9টি কারণে আফসোস করবে। একটু বুঝে থাকলে বলেন, কয়টি কারণে আফসোস করবে? 9টি কারণে আফসোস করবে। এই 9টি কারণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শুরুতেই আমরা জানব আফসোসটা আসলে কি জিনিস, আফসোস মানুষ কেন করে, কোন কারণে করে। আফসোস এটা একটা বাংলা শব্দ। এই আফসোস শব্দ দ্বারা এইরকম একটা বিষয়কে বোঝানো হয় যে কোনো একটা সময় আপনি একটা কাজ করেছিলেন, অদূর ভবিষ্যতে গিয়ে দেখা গেল সেই কাজটার কোনো ভ্যালু নাই, সেই কাজটির কোনো মূল্য নাই। তখন আপনি নিজে আফসোস করেন, হায় রে, ওই সময় যদি ওই কাজটা আমি না করতাম কতই না ভালো হতো। এরকম আফসোস আমাদের আছে না নাই বলেন? সবার জীবনে আছে। কিন্তু মজার ব্যাপার হলো, ইমানদার মুত্তাকি মুসলমান কখনো আফসোস করে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কারণ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ উভয়টি যার পক্ষ থেকে আসে তিনি আমাদের, আসতে বলবেন না, তিনি আমাদের। আফসোস তো করবে তারা যারা আল্লাহর পরীক্ষাকে ভয় পায়। আল্লাহ তো মুমিন বান্দা বান্দীদের পরীক্ষায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দাদেরকে জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, নানান ধরনের ক্ষতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানটাকে টেস্ট করে। আর ওই টেস্টে আমরা ফেল করে বলি, হায় হায়, ওই সময় যদি এটা আমি না করতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করছেন? টেস্ট করছেন, পরীক্ষা নিচ্ছেন। এই জন্য মুমিন কখনো হতাশ হয় না। মুমিন সব সময় আল্লাহর ওপর সন্তুষ্টি থাকে আর বলে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ উভয়টি যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে, আমি মুমিন কখনো হতাশ হব না। ভালোটাও আমার আল্লাহ দেন এবং মন্দটা আমি বান্দাকে ইমানদার নাকি ইমানদারের দোকানদার, এটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর পরীক্ষা চাপায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মুমিন আফসোস করবে না, সবসময় আল্লাহর ওপর সন্তুষ্টি সে প্রকাশ করবে। আর আফসোস প্রকাশ করবে কারা? যাদের ইমানটা কচুর পাতার পানির মতো, একটু বিপদে পড়লেই দেখবেন ইমানটা টালবেটাল হয়ে যায়। ডানের জিনিস বামে রাখে, বামের জিনিস ডানে রাখে, এইরকম নেশার যাদের, দেখবেন তারা কথায় কথায় আফসোস করবে, হায় হায়, এটা না করলে কি হতো, এইটা যদি না করতাম ভালো হতো, ওইটা যদি না করলাম ভালো হতো, এরকম আফসোস করবে। ঠিক একই রকমভাবে ইহকালীন জীবনে মানুষ যেমন আফসোস করছে, পরকালীন জীবনে কয়টি কারণে আফসোস করবে মনে আছে? 9টি কারণে। তাহলে চলেন আমরা দেরি না করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণগুলো আমাদেরকে বলেছেন সেই কারণগুলো আমরা একের পর এক আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই আলোচনাগুলো শুনে প্রথমত আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আর জোরে সোরে পড়ছি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জীবনে, ইহকালীন জীবনে বান্দা বান্দি যেমন আফসোস করে অনেক বিষয় নিয়ে, হাসরের ময়দানে অনেক বিষয় নিয়ে তারা কিন্তু আবার আফসোস করতে শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আফসোস নিক সম্পর্কে 1 নম্বরে বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবত যখন শুরু হয়ে যাবে,
আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো যখন হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, তাদের মধ্যে একদল মানুষ দাঁড়ায় যাবে, আর দাঁড়ায় যায় বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় 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 হায়, দুর্ভোগ আজকে আমাদের জন্য, আফসোস আজকে আমাদের সকলের জন্য, কি ভুল হয়ে গেল, আজকে যদি আমরা সবাই মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। বলেন না আউযু বিল্লাহ। কি হয়ে যেতে পারতাম? মাটি হয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা। তুরাব শব্দের অর্থ হলো মাটি। তুরাব শব্দের অর্থ কি বলেন? মাটি। আফসোস করে বলবে, হায় হায় কি দুর্ভোগ, কি আফসোস আজকে আমাদের জন্য, আজকে সবাই যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। এখন প্রশ্ন, হুজুর মাটি হতে কেন চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে এমনি এমনি দুনিয়ায় রং তামাশা করার জন্য সৃষ্টি করি নাই, বরং শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, ইবাদত বندگی করার জন্য মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ভালোগুলোকে জান্নাতের দিকে দেওয়া হবে, আর যারা মন্দ কাজ করেছে, দুনিয়ায় মুনাফিকি করেছে, মুশরিকি করেছে, তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেওয়া হবে। এই মানব জাতি আর জিন জাতির বিচারের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মাখলুকাতকে হাজির করবেন। ভালো করে কান লাগান। এই মানুষগুলো কেন আফসোস করে বলবে, আমরা যদি মাটি হয়ে যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতির বিচার হিসাব নিকাশের আগে সব মাখলুকাতকে ডাক দেবে, আর মাখলুকাতগুলো সব যখন এইভাবে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই পশু পাখিদের বিচার করতে শুরু করে দিবেন। পশু পাখিদের বিচার আর মানুষের বিচার কিন্তু কোনোদিন এক নয়। মানুষের কিন্তু আমল আছে, মানুষের পাপ আছে, পুণ্য আছে, মানুষের নেকি আছে, মানুষের গুনাহ আছে। পশু পাখির আছে নাকি? আছে। পশু পাখির নাই, তাহলে পশু পাখির বিচার আবার কেমনে হবে? মুহাদ্দিসরা চমৎকারভাবে বর্ণনা করলেন, এই পশু পাখিদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে করবেন। দুনিয়ার জমিনে যেই গরুর শিং ছিল, এই শিংওয়ালা গরু আর একটা শিং ছাড়া গরুকে গুঁতো দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন যেই গরুটা গুঁতো দিয়েছিল তার শিংটা আউট করে দেবে, আর যে গরুটা গুঁতো খেয়েছিল তার একটা বড় শিং দিয়ে দেবে। দুনিয়ার জমিনে যেই গরুটা নির্যাতিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আমার সৃষ্টি দেখ, দুনিয়ার জমিনে ওই গরুটা তোকে একটা গুঁতো দিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের বিচারের ব্যবস্থা করে দিয়েছি। তাড়াতাড়ি করে দেখ, তোর মাথার মধ্যে আমি একটা বড় শিং দিয়ে দিলাম, দুইটা শিং দিয়ে দিলাম, তুই গিয়ে ওই গরুকে একটা গুঁতো দিয়ে দে, তোদের মধ্যে মীমাংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটা পশু পাখির বিচার শেষ করবেন। বলেন সুবহানাল্লাহ। সব খতম। গরু গুঁতো দিয়েছে, বিচার শেষ। এক ভেড়া আরেক ভেড়ায় গুঁতো দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভেড়াকে দিয়ে আরেক ভেড়াকে গুঁতো দিয়ে কি করে দেবে? বিচার শেষ। আল্লাহ বলবে, আর কারো কোনো বিচার বাকি আছে? সবাই বলবে, আল্লাহ না, আর কোনো বিচার বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি নির্দেশ দিয়ে দিলাম, এবার তোরা সবাই মাটি হয়ে যা। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে তোরা সবাই মাটি হয়ে যা, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা প্রাণী, মানুষ আর জিন ব্যতীত সব মাখলুকাতগুলো সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাবে। আর এই মাটির সাথে মিশে যাওয়া দেখে ওই আফসোস করা ব্যক্তিওয়ালা যারা কাফের, তারা ডাক দিয়ে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায়, আজকে যদি পশু পাখির মতো আমরাও মাটি হয়ে যেতে পারতাম কতই না ভালো হতো। জোরে বলি না আউযু বিল্লাহ। আর জোরে বলি না আউযু বিল্লাহ। মানুষ কি মাটি হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে এক নাম্বার চলে গেল। এক নাম্বার, মানুষজন আফসোস করবে আর দুনিয়ার জমিনে পাপ কাজের জন্য লজ্জিত হয়ে মাটি হয়ে যেতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন
দ্বিতীয় নাম্বার সম্পর্কে বলেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ক্যাটাগরির লোকদের সম্পর্কে বলেন, এই বান্দা বান্দি হাসর নাসর যখন শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে নামাজি বান্দা, বেনামাজি বান্দা, যেই বান্দা ইসলাম মেনেছে, যেই বান্দা ইসলাম মানে নাই, সবাই তোমরা এক কাতারে বসেছ, একই চায়ের কাপে তোমরা চা খেয়েছ, কোনো ডিভাইডেড আমি আল্লাহ করি নাই। যেই বান্দা আমি আল্লাহকে রব বলে মেনেছ, এই বান্দাকেও নিয়ামত দিয়েছি। যেই বান্দা আমি আল্লাহকে রব বলে মানে নাই, তাকেও নিয়ামত আমার আল্লাহ দেয় কি দেয় না বলেন? এমন হয় নাকি যে ইমানদার বান্দারা এই কলের পানি খাবে আর বেঈমানরা ওই কলের পানি খাবে? এমন আছে দুনিয়ার কোথাও? আছে? কোথাও নাই। সবাই একই কলের পানি খাবে, কোনো পার্থক্য করি নাই। কিন্তু আজকে যেহেতু হাসরের ময়দান, আজকে পাপী বান্দা আর নেককার বান্দা একসাথে থাকতে পারবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে সব পাপী বান্দারা তোমরা আলাদা হয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। কি হয়ে যাও? আলাদা হয়ে যাও। একটু ইমাজিন করেন, চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে আপনি সবার সাথে মিশে গেছেন। আমি সারা জীবন নামাজ পড়লাম না, সারা দিন নামাজ পড়ি না, নামাজিদের কাতারের মধ্যে ঢুকে পড়লাম, পাঞ্জাবি একটা গায়ে দিলাম, জুব্বা একটা গায়ে দিলাম, আমার চাইতে বড় হুজুর আর কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে আর ইমানদারদের সাথে থাকার কোনো অপশন নাই, সব আলাদা হয়ে যাও, সব লাইন ধরো। সবাই তখন টেনশনের মধ্যে পড়ে যাবে, বিশেষ করে পাপী বান্দাগুলো টেনশনের মধ্যে পড়ে যাবে। হায় হায়, কি আজকে আমাদের কপালে না জেনে হয়ে যায়। এই জন্য কিছু টাউট ক্যাটাগরির মানুষগুলো বেঈমান হওয়া সত্ত্বেও, পাপী বান্দা হওয়া সত্ত্বেও ইমানদারদের কাতারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে চমৎকার করে ডাক দিয়ে বললেন, ইয়ারাফুল মুজরিমিনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালো করে জানে ওই বান্দা পাপী আর ওই বান্দা ইমানদার। ইমানদারদের কাতারের মধ্যে পাপী বান্দা যদি 10টা ঢুকে যায়, আমার রব মনে সেটা বুঝবে না? বুঝবে না বলেন? সবাই বুঝবে। যেমন এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, সবাই যদি আমরা এখানে সাদা টুপি পরি, আর সাদা টুপির মধ্যে যদি 3-4 জন যদি খালি মাথায় বসে থাকে অথবা কালো টুপি পরে, চিনা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝবে যে হ্যাঁ, ওই বান্দাগুলো পাপী বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সূরা রহমানের মধ্যে বলছেন, ইউরাফুল মুজরিমিনা বিসীমাহুম। ওই পাপী বান্দার চেহারা দেখে আর ওদের কাচুর মাচুর দেখে, এই দিক ওই দিক তাকানো দেখে স্পষ্টভাবে বোঝা যাবে যে ওই বান্দা পাপী বান্দা। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখ, ওই বান্দা হলো পাপী বান্দা, যাবি আর ওদের চুলের মুঠি ধরে আর পায়ের মধ্যে শিকল পরিয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে, ধর ওরে শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করতেছে গর্গম। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে দেরি হবে, ফেরেশতারা দৌড় দিয়ে চলে যাবে সেই কাতারের ভিতরে। ইমানদারদের কাতারের ভিতরে সার্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে দেখবে যেই বান্দাদের চেহারা একেবারে অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সিমটম শিখিয়ে দিবে যেই বান্দার চেহারা কালো, আর বুঝতে বাকি রইবে না ওই বান্দাই হলো পাপী বান্দা। আর যেই বান্দা হলো ইমানদার, নেককার, পরহেজগার বান্দা, দুনিয়ার জমিনে যদি সেই বান্দার গায়ের চেহারা কালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা বান্দির চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সব উজ্জ্বল। আরে 3-4টা কালো ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ওদের চুলের মুঠি ধরে পায়ের মধ্যে শিকল পরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর ওরা তখন ডাক দিয়ে বলবে,
ওয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় দুর্ভোগ, আজকে যদি আমরা ওই জগতে, তার মানে ইহকালীন জগৎ থেকে যদি আমরা পরকালীন জগতের জন্য কিছু একটা পাঠাতাম, একটু আমল পাঠাতাম, একটু নামাজ পাঠাতাম, একটু রোজা পাঠাতাম, একটু তসবিহ তাহলিল পাঠাতাম, ভালো মানুষের সাথে সহযোগিতা পাঠাতাম, আজকে হয়তো আমাদের এই কষ্ট হতো না। আজকে যেইভাবে আমার চুলের মুঠি ধরে আর পায়ের মধ্যে শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন, সাবউনা যিরাআন ফাসলুকু, ছোট্ট একটা দড়ি আপনার পায়ে বাঁধা হবে না, বরং যেই দড়িটা, যে শিকলটা পেঁচানো হবে পায়ের ভিতরে, এটা দৈর্ঘ্য হলো 60 গজ। কত গজ? 60 গজ। আবার কেউ বলেছেন 70 গজ। শিকল পেঁচিয়ে আমাদের পায়ের মধ্যে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। আর তখন দ্বিতীয় নাম্বার ক্যাটাগরির লোক ডাক দিয়ে বলবে, ওয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায়, আজকে যদি দুনিয়ার জীবন থেকে আমি পরকালীন জীবনের জন্য কিছু একটা পাঠাতাম, আজকে এই দুর্ভোগ আমার হতো না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার সম্পর্কে ডাক দিয়ে বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার কারা আফসোস করবে তাদের সম্পর্কে চমৎকার করে বলবেন। সব যখন টানতে টানতে আলাদা করে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, যে দুইজন ফেরেশতা আছে আমাদের দুই কাঁধে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তাদের সম্পর্কে বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখকদ্বয় তোমাদের ডান কাঁধে আর বাম কাঁধে অবস্থান করছে। আমাদের মাঝে অনেকের ধারণা হলো একটার নাম কিরামান আর একটার নাম কাতিবিন। বলেন তো এমন ধারণা আছে না নাই? বলি একটার নাম কিরামান, একটার নাম কাতিবিন। না, এটা একটা মিসকনসেপশন। দুইটা মিলে কিরামান কাতিবিন, বাংলার অর্থ হলো সম্মানিত লেখকদ্বয়। অর্থ কি? সম্মানিত লেখকদ্বয়। এই জন্য আমরা এটা কখনোই বলবো না একটার নাম কিরামান একটার নাম কাতিবিন, এমন না। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন মানে লেখকদ্বয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের দুই কাঁধে যেই সম্মানিত দুইজন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছি, তোমাদের হায়াত যেই দিন থেকে শুরু হয়েছে, তোমরা দুনিয়ার জমিনে যেই দিন থেকে এসেছ, সেই দিন থেকে যেই দিন তোমরা মৃত্যুবরণ করবে, সেই দিন পর্যন্ত যত ভালো আমল তোমরা করেছো, যত খারাপ আমল তোমরা করেছো, এই কিরামান কাতিবিন ফেরেশতা দুইজন সব লিপিবদ্ধ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুইজন কিরামান কাতিবিনকে বলা হবে, এই বেটা দাও আমল নামা দাও, অমুকের ছেলে অমুক, তার আমল নামাটা তার এখন হাতে দাও। এখন এই আমল নামা হাতে দেওয়ার আবার পদ্ধতি হলো দুইটা। যে ব্যক্তিটা কি হবে? ইমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ওই বান্দার আমল নামাটা তার ডান হাতে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কারা কারা আমল নামা ডান হাতে নিতে চাই? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাই। সবাই দেখান না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের সকলের আমল নামাটা আমাদের ডান হাতে দেন। জোরে বলি আমিন। তাহলে ইমানদার বান্দা বান্দীদের আমল নামাটা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। আর ডান হাতে যখন দেওয়া হবে, ওই বান্দা বান্দির চেহারা আগের চাইতে আরো বেশি আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ওই বান্দাটা আমল নামা দেখে তার চেহারাটা নূরের মতো আলোকিত হতে থাকবে। এবং যেই বান্দার আমল নামাটা ডান হাতে চলে আসলো, ওই বান্দার আর কোনো টেনশন নাই। ওই বান্দা সব স্টেজগুলো পার করতে করতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাকি থাকলো পাপী বান্দার। এই পাপী বান্দার ইমান, পাপী বান্দার আমল নামা কেমনে দেওয়া হবে? পাপী বান্দার আমল নামাটা দেওয়া সম্পর্কে মুফাসসিরদের মাঝে একটু মতানৈক্য আছেন। মুফাসসিররা বর্ণনা করেন, পাপী বান্দাদের আমল নামা সর্বপ্রথম দেওয়া হবে বাম হাতে। কোথায়? বাম হাতে দেওয়া হবে। কিন্তু কাইফিয়াতটা কি, পদ্ধতিটা কি? মুফাসসিররা বর্ণনা করে বলেন যে পাপী বান্দাদের আমল নামাটা বাম হাতে দেওয়ার কাইফিয়াত হলো, তারে হাতকে পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। কোন দিক দিয়ে? পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এই মাজারে কোনা দিয়ে বের করে পিছন দিক দিয়ে যখন তার হাতটা এই মাজার ওপর দিয়ে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার আমল নামাটা বাম হাতে দিবেন। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। যখন এই বান্দা বান্দির আমল নামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতর দিয়ে ঢুকিয়ে
একেবারে মাজার উপর দিয়ে যখন তার হাতটা এইভাবে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামাটা তখন তার বাম হাতের মধ্যে দিবে। আর আমলনামাটা বাম হাতে দেওয়ার পর তারা ডাক দিয়ে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। চোখের পানি দরদর করে ছেড়ে দিবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি দুর্ভোগ, কি আফসোস আজকে আমাদের জন্য। হায় হায়, আজকে যদি আমাদের আমল নামাটা আজকে না দেওয়া হতো কতই না ভালো হতো। বলেন তো, যতই কান্নাকাটি করুক না কেন আমল নামা কি না নিয়ে পার পেয়ে যাবে নাকি? আমল নামাটা না নিয়ে পার পেয়ে যাবে না। চোখের পানি ছেড়ে দিবে আর ছেড়ে দিয়ে আরো ডাক দিয়ে বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আফসোস করবে আর ডাক দিয়ে বলবে, হায় হায়, ইয়া লাইতানি, কি এমন কিতাব এটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, কি একটা আজব আজকে কিতাব আমার হাতে আল্লাহ দিয়েছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট্ট ছোট্ট যেই পাপ কাজ আমি করেছি, যেই পাপের কথা আমি ছাড়া কেউ জানে না, রাতের আধারে দরজা জান্নাত সব বন্ধ করে দিয়ে যে পাপের কথা চিন্তা আমি করেছি, যে পাপ কাজ আমি করেছি, সেইটাও এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এবং যে বড় বড় কাবীরাতান, বড় বড় যে পাপ আছে, সেই পাপের কথা আমার আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবে, এ কেমনে সম্ভব? কোন দিন কার গাছে একটা ঢেল দিয়ে একটা আম পেড়ে খেয়েছি, কোন দিন কাকে একটা অন্যায়ভাবে কটু কথা বলেছি, কোন দিন কারো বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, কোন দিন আমার দ্বারা একটা অপকর্ম হয়ে গেছে, পৃথিবীর কেউ জানে না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমি আমার জীবনে যা করলাম একটাও এই কিতাবের মধ্যে বাদ নাই, সব এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই বান্দা বান্দি তখন এই আমল নামা দেখে আবেগে আপ্লুত হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে যদি আমল নামাটা তুমি আমারে না